সোজার মধ্যে কিন্তু কিছু ব্যাখ্যা থাকে। যেমন বলছে, একবার নিলে নাম যত পাপ ভরে, জীবের সাধ্য নাই এত পাপ করে। কথাটা তো সোজা। এই সোজার পিছনে কিন্তু আরেকটা ব্যাখ্যা লাগিয়ে দিয়েছে। কোটি কোটি জন্ম যদি করো সাধন ভজন, তবুও না মিলিবে ব্রজেন্দ্রনন্দন। তাহলে এই এখানে বলা হচ্ছে একবার নিলেই হলো, হ্যাঁ, আবার বলা হচ্ছে কোটি কোটি নিলেও হবে না। তাহলে সোজার মধ্যে ব্যাখ্যা আছে না? তাহলে প্রত্যেকটা সোজা কথার পিছনে একটা ব্যাখ্যা কথা আছে। ওই ওই তত্ত্বটা আমাদের বুঝতে হবে, মানে সোজা কথার পিছনে ব্যাখ্যা কথাটা কি, এবং এই সোজা কথাটা কিভাবে সোজা হয়, আর সোজা কথা কি করে ব্যাখ্যা হয়ে যায়, কি করে এত গীতা ভাগবত শ্রবণ করি বা এত অধ্যয়ন করি, তাহলে আমার কেন এই 4000 গুদান প্রতিদিন হচ্ছে, আর অসংখ্য শ্লোক আমি পড়তেছি, তো অনেক গুদান করছি, তাই না? আমরা অনেক পুণ্য করে ফেলছি। ভগবান বললেন, আমার শুদ্ধ ভক্ত মুখনিষ্ঠিত বাণী যদি হয়, তাহলে একটা শ্লোক শ্রবণে 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। যদি সেই কথাটা একজন শুদ্ধ মুখনিষ্ঠিত বাণী হয়, মানে সকলের ক্ষেত্রে কিন্তু কথাটা বলা হয়নি, হ্যাঁ, যোগ্যতা অর্জন করতে হবে। ওই শুদ্ধ মুখনিষ্ঠিত বাণী যদি হয়, তাহলে যে শ্রবণ করবে তার 4000 গুদান ফল প্রাপ্ত হবে। যে শ্রবণ করবে তারও, যে অধ্যয়ন করবে তারও, এবং যে শ্রবণ করবে। আবার সেই কথাটাই যদি অশুদ্ধ অভক্তের মুখে হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ দুধের ন্যায় বিষক্রিয়া হয়। যেমন দুধ ভালো, তাই না? কিন্তু সেই দুধ যদি মানে সর্প মুখ দেয়, মানে এটাকে দূষিত করে বিষাক্ত করে ফেলে, তখন ওই দুধ যেরকম আমাদের গ্রহণ করা যাবে না, আর গ্রহণ করলে বিষক্রিয়া হয়, তাই না? মানে ভালো দুধ নষ্ট হয়ে যায়। তাই এই শাস্ত্র কথাগুলাও এমন, সেটা যদি শুদ্ধ মুখনিষ্ঠিত হয় না হয়, তাহলে এইটাও সেই সর্বোচ্ছিষ্ট দুধের মতো হয়। এই জন্য গীতা ভাগবত এবং সমাজের ক্রিয়াকাণ্ড এগুলা করতে হয় একজন শুদ্ধ বৈষ্ণব দ্বারা, বা একজন সৎ নিষ্ঠ গুরুদেবের দ্বারা। কারণ ক্রিয়াকাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞান মার্গ এইগুলা হচ্ছে বিষের ভাণ্ড, মানে জ্ঞান অর্জন করা বিষ। এই ক্রিয়াকাণ্ড গুলাও বিষ, এগুলা উল্টা কাজ করে। যদি সঠিক তত্ত্ব না জেনে কেউ ক্রিয়া করে, ক্রিয়াকাণ্ড গুলা করে, তাহলে তার উল্টা কাজ করবে, মানে ভালো না হয়ে খারাপটা হবে। আর জ্ঞান, জ্ঞানও মানুষকে বিপদগামী করে। বেশি জ্ঞান হয়ে গেলে ভগবানকেও মানুষ বিচার করতে চায়, যুক্তির দ্বারাতে ভগবানকে চিনতে চায়। জ্ঞান বেশি হলেও বিপদ আছে। এই জন্য উৎকৃষ্ট হচ্ছে ভক্তি, মানে সবচাইতে বড় হচ্ছে ভক্তি। জ্ঞান যদি কম হয়, ভক্তিটা যদি ভালো হয়, তাহলে সেই ব্যক্তি তার ভক্তির দ্বারাতেই মুক্তি লাভ করতে পারে। জ্ঞানও লাগে। জ্ঞান অর্জন করতে হয় এই জন্য যেন আমরা জ্ঞানের দ্বারাতে সঠিক তত্ত্বটা জেনে আমরা সঠিক জায়গায় ভক্তিটা নিবেদন করতে। এই জন্য যেখানেই কারো মঙ্গলার্থে আপনি ক্রিয়াকাণ্ড করবেন বা গীতা ভাগবত অধ্যয়ন করাবেন, অবশ্যই সেখানে একজন শুদ্ধ ভক্তকে নিয়োগ করুন, এবং সেখানে গীতা ভাগবত থেকে 1-2টা শ্লোক হোক, এবং তার উদ্দেশ্যে গীতা ভাগবত আলোচনা হোক।
তাহলে সেই ব্যক্তি যদি কোনো কারণে বিপদগামী হয়, তাহলে এই শ্রবণের দ্বারাতে, গীতা ভাগবতের অর্চনের দ্বারাতে সে সেখান থেকে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। নারদ পঞ্চরাত্র বিধানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে গীতা ভাগবত এবং ভগবানের নিবেদিত প্রসাদ তার উদ্দেশ্যে নিবেদন করা হয়। তাহলে সেই ব্যক্তির যদি কোনো কর্মবন্ধন থেকে থাকে, তাহলে তার সেই কর্মবন্ধন ছিন্ন, মানে বন্ধনটা থাকে না। কারণ গীতা ভাগবত একটা শ্লোকের মাহাত্ম্য এত, আর যদি এখানে অর্চন করা হয় তাহলে তার মাহাত্ম্য কত? বলছে গীতা ভাগবত যেখানে একবার অর্চন হবে, সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞ যদি করা হয়, 33 কোটি দেবতার পূজাও করা হয়, তবু গীতা ভাগবতের একবারের সমানও হবে না। তাহলে এটার মাহাত্ম্য কত? মানে স্বল্প পরিসরে, স্বল্প খরচ। দেখুন, কটা ফল দিলে হয়ে যাচ্ছে, একটু ফুল তুলসী হলে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বড় কোনো আয়োজন নেই। এত শর্টকাটে কিন্তু কোনো পূজা করতে পারবেন না আপনি। আপনি যে কোনো পূজা করবেন, এটা ভালো আয়োজন করতে হয়, তাই না? কিন্তু গীতা ভাগবতের মধ্যে বড় আয়োজন করতে হয় না, একেবারে সস্তা শর্টকাটে একটা পূজা হয়। আর এই পূজাটার মূল্য কত? দেখুন, সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞের কথা বলা হয়েছে। একবার অর্চন, তারপরও বলছে একবারে সবার হয় না। তাহলে আমরা কারো মঙ্গলার্থে অনেক টাকা খরচ করে বড় কিছু না করেও যদি আপনি গীতা ভাগবতের আয়োজন করুন আর সেটা তার উদ্দেশ্যে নিবেদন করুন, তাহলে সেই ব্যক্তির মঙ্গল সাধন হয়। কারণ আপনি জানেন না যে মৃত ব্যক্তি কোথায় আছে, কোথায় গিয়েছে, কিভাবে আছে। চিন্তা করা হচ্ছে স্বর্গে গিয়েছে, তাই না? কিন্তু স্বর্গে গেল কিনা ওটা কিন্তু নিশ্চিত নেই, তাই না? শিওর নাই, এটা অনুমান। আমরা অনুমান করে ধরে নিচ্ছি যে কেউ মারা গেলে স্বর্গবাসী হয়, কিন্তু শাস্ত্রে বলেছে মানুষ মৃত্যু হওয়ার পরে তার বিভিন্ন জায়গায় যেতে পারে। জায়গা কিন্তু একটা না, সবাই কিন্তু স্বর্গে যাবে না। কেউ তো নরকেও যাবে, কেউ স্বর্গে যাবে, কেউ ভূতলোকে যাবে, কেউ প্রেতলোকে যাবে, কেউ পিতৃলোকে যাবে, কেউ ধ্রুবলোকে যাবে, কেউ সত্যলোকে যাবে, কেউ ব্রহ্মলোকে যাবে, শিবলোকে যাবে, আবার গোলক বৃন্দাবনে যাবে, বৈকুণ্ঠ ধামে যাবে। আমাদের যাওয়া কিন্তু এক জায়গায় নয়, অনেক জায়গা আছে যাওয়ার মতো। আবার কেউ এই ধরাধামে আবার জন্মগ্রহণ করবে, আবার 84 লক্ষ যোনি ভ্রমণ করবে, কীট পতঙ্গ পশু পাখি হবে, আবার কেউ মানুষ হবে। এখানে ব্যবস্থা কিন্তু অনেক, রাস্তা অনেক, যাওয়ার জায়গা অনেক। এখন কে কোথায় গিয়েছে, কে কিভাবে আছে, এটা কিন্তু আমরা কেউ জানতে পারছি না। কারণ মানুষ মৃত্যুর পরে কেউ বলে না যে আমি এখানে এসেছি, হ্যাঁ, নির্দিষ্ট করে কিন্তু বলে না কেউ। আমরাও জানতে পারি না, অনুমান করে একটা ধরে নেই, তারপরে তার উপরে নির্ভর করে আমরা একটা কার্য করি। এই তো এই জন্য মানুষ মারা গেলে স্বর্গে গিয়েছে ওই চিন্তা মাথার মধ্যে আনতে নেই। যেহেতু আমরা জানি না কোথায় গিয়েছে, তাহলে স্বর্গের চিন্তাটা করব কেন? আর একটু ভালো চিন্তা করি, যেহেতু জায়গার যাওয়া অনেক আছে,